আপনারা সকলে মুসলমান কি না? বলে না, আবার বলেন না। কেমনে বুঝলেন? কথা কয় না। এখন হাসবার জন্য বলছি না, আপনাদের কমন সেন্সের কাছে, বিবেকের কাছে আমার প্রশ্ন, এই ভাবসাব ধরে যাইতে চান কই? এই যে দাড়ি টুপি জুব্বা জুব্বা লাগাইয়া যাইতে চানটা কই? আসলে আপনারা কারা? আসলে আপনারা কারা? বলেন আপনারা কেমনে মুসলমান? কে কইছে? কে কে? ঠিক আছে, কলিমে একজন তো ভাইলাম, আর কারো কিছু জানা আছে না? নামাজ কে কইছে? এই যে নামাজ, উনি কইছে কালিমা, উনি কইছে নামাজ, মানে দুইজনে দুইটা দিয়ে মুসলমান। মনে রাখেন, আপনারা এই উত্তরটা ঠিক মতো দিলে আমি ওয়াজ লম্বা করতাম না, চমৎকার সংক্ষেপ করতাম। কিন্তু উত্তর ঠিক মতো না দেওয়ায় আমার এটার উত্তর দেওয়া লাগতেছে। এবার আপনারা দেখবেন আসলে আপনারা কারা। মনোযোগ দিয়ে শুনেন। আপনারা মনে করতে পারেন আপনারা কালিমা পড়েছেন, কালিমা জানেন, কালিমা বুঝেন, এই জন্য আপনারা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম করে বলছি, কালিমা জানলে বুঝলে পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন আছে যারা তোমার আমার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে। যারা আমার মতো আছেন, অথবা যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, খ্রিস্টান। পাওয়া যায় না? যারা পড়ছেন আপনাদের অভিজ্ঞতা থেকে বলেন, পাওয়া যায় না? অনেক ছাত্র মুসলমানদের পাশাপাশি হিন্দু আছে না, খ্রিস্টান আছে না? আমি জানতে চাই, যেই হিন্দু অথবা খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করলো, কোরআন থিসিস করলো, রাসূলের জিন্দেগি অ্যানালাইজ করলো, পিএইচডি ডিগ্রি নিল, ডক্টর হলো, কোরআন গবেষণা করে, রাসূলের জিন্দেগি গবেষণা করে, জেনে বুঝে পড়ে যারা ডক্টর হয়েছে, তারা কোরআন জানে না জানে না? বুঝে না বুঝে নাই? পড়ছে না পড়ে নাই? তারা আমার আপনার মতো না, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছে, ডক্টরেট। তারা কোরআন গবেষণা করে, রাসূলের জিন্দেগি গবেষণা করে, ডক্টরেট ডিগ্রি নিছে। বলেন তো, এই হিন্দু খ্রিস্টান ভাই বোন যারা রাসূলের জিন্দেগি গবেষণা, কোরআন গবেষণা করলো, তারা মুসলিম? বলেন, তারা কোরআন জানে না? তারা মুসলিম? বলেন না। কেন নয়? তারা আপনার আমার চাইতে বেশি জানছে, আপনার আমার চাইতে বেশি পড়ছে, আপনার আমার চাইতে বেশি বুঝছে, এরপরেও মুসলমান নয়। কেন? আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোনো গবেষণাই কাউকে মুসলমান বানাতে পারে না। আমি জানতে পারতেছি না যে আমি আপনাদের গ্রামে এসে বুঝাইতে পারতেছি কিনা। আমার কথা কি আপনারা বুঝতেছেন বাবা? আমি চাইলে আজগবি একটা কিচ্ছা বলতে পারি, এমন ঘটনা বলবো জিন্দেগিতে কোনো কিতাবে পাইবেন না, কিন্তু ভালো লাগবে আপনাদের, কিন্তু কারো কোনো উপকার হবে না। তাহলে বুঝলেন, জানলে শুধু হবে? বলেন না। যারা বলছেন কালিমা পড়ছি, শুধু পড়লে হবে? বলেন না। আচ্ছা, যে ভাই বলছেন নামাজ পড়ে মুসলিম, আমি আপনাকে বলছি, সবাইকে শুনিয়ে দিচ্ছি, শুধুমাত্র কেবলমাত্র নামাজই আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি, তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও।
হয়তো নামাজ পড়েছ লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছ নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। ঠিক কিনা জোরে বলে? এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। আমার রাসূলের পিছনে অনেকেই নামাজ পড়তো, মাঝে মাঝে কামত দিত, রাসূলের দস্তারখানে একই প্লেটে বসে খাবার খেত, রাসূলের মতো দাড়ি এবং জুব্বা পরে মদিনার বাজারে ঘুরাতো। রব বলেছেন পয়গম্বর আরবি আপনার নাম পিছনে নামাজ পড়ে আপনার মুসল্লি, আপনার দস্তারখানে খাবার খায় আপনার সাথী। রব বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ এরা নামাজি মুনাফিক। কথা বলে না? এরা নামাজি, বলেন নামাজি মুনাফিক। কয় না, জোরে কয় না। নামাজি এলাকায় নাই, কথা কয় না। নামাজি মুনাফিক নাই। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা কিতাবের নাম মনে রাখবেন। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তিনি বলেন, এখানে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, মনোযোগ দিয়ে শুনেন, হয়তো জিন্দেগিতে কাজে লাগবে আজকের কথাগুলা। আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের দস্তারখানে খাবার খেত। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। সুবহানাল্লাহর দরকার নাই, শুনেন কি বলতে চাই, শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চাইছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন পয়গম্বর আরবি আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, মুখে দাড়িও আছে আপনার মতো, জুব্বাও আছে আপনার মতো, আপনি নিজের জুব্বা খুলে তার কাফন দিছেন। ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন আপনি, একবার নয় 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি আল্লাহ তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। কি বুঝলেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা মুবারক নিয়ে কবরে গেছে, রাসূল নিজে তার জানাজায় হাজির, এরপরও জান্নাতি? কথা বলছে না কেন? কি কি অপরাধ? অপরাধ কি মুনাফিকি করলো? আপনারা যে কইলেন আরেক বেড়ারে কি করছে, কোন খালি তো শুনেনি কথা কর্তা। আমি সারা জিন্দেগি, মানে আমি যতদিন বাইচা থাকবো, আর আমার যদি কয়েক লাখ কন্টেন্ট এভাবে যদি ইন্টারনেটে শুনেন, দেখবেন আমি এভাবেই ক্লাসের মতো কথা বলি। আমি চাই কিয়ামতের দিন আল্লাহ আমার যদি বলেন, এই 1-1.5 ঘন্টা যে কথা বললে আমার গোলাম বুঝলো কিনা, তুই তো তোর সময় নষ্ট করলে, পাবলিক বুঝলো কিনা তুই জানতে চাইলে না, কিয়ামতের দিন আমি বড় বিপদে পড়ে যাব। আমি বিপদগ্রস্ত হতে চাই না, আমি বিপদে পড়তে চাই না। এজন্য কথা আপনাদের বুঝাই লাগবে। আর আপনাদের ভালোবাসা আসছি, নাইলে আমার তো এক ভাই, তুমি ঢাকায় জুমা পড়ো না? এই যে ভাই আমার ঢাকায় আমার পিছনে জুমা পড়ে এলাকা, অনেকদিন আমার এখানে যায়। তো এইভাবে আপনারা যারা বসছেন, এইভাবে যদি আরো 2-400 গুণ বেশি হন, কত গুণ কইছি? 2-400 গুণও যদি হন, এরপরে তো মসজিদের জুম্মায় যা হয় তা হবে না। এরপরেও আপনাদের ভালোবাসায় বসে কথা বলতেছি, শুধু ভালোবাসায় বসে কথা বলছি। কত বিপদ মাথায় নিয়ে ঘুরি, এত বিপদ থাকলে তো হার্ট অ্যাটাক করে মরে যাইতেন। রাস্তায় বিপদ, চলতে বিপদ, গাড়িতে বসলে বিপদ। কয়েকদিন আগে শুনছেন আমার গাড়ি ডাকাতি হয়েছে,
অনেকেই দেখছেন হয়তো ইন্টারনেটে, কয়েকদিন আগে। এটা তো বাংলাদেশের কথা কইতেছে। কত বিপদ আর চলা যায় এখন। তো এই লোকটা রাসূলের পিছনে নামাজ পড়বার পরেও জান্নাতে না জাহান্নামে? অপরাধ, সে মুনাফিক। মুনাফিক কি করলো দেখেন, সে মসজিদে গিয়া আল্লাহর হুকুম মতো নামাজ পড়েছে, রাসূলের তরিকা মতো নামাজের রুকুন আদায় করছে, ওযুও করছে রাসূলের তরিকায়, সব ঠিক। মসজিদে গিয়ে আল্লাহ রাসূল রে আদর্শ লিডার রাহবার মানছে, রাসূল রে ইমাম মাইনে নামাজ পড়ছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদ থেকে বের হয়ে সমাজের কোন কাজে আর আল্লাহর রাসূল রে ইমাম মানে না, সমাজের কোন কাজে রাসূল রে আর আদর্শ মানে না, এই জন্য সে মুনাফিক। এখন আপনারা বলেন, আপনাদের এই বৃহত্তর এলাকায় সবাই, অনেক লোক আছে মসজিদে গিয়ে আল্লাহর মানে, আল্লাহরে মানে, মসজিদে রাসূল রে মানে, সব ঠিক। কিন্তু মসজিদ থেকে বের হয়ে সমাজের লিডার, সমাজের নেতা যাকে আপনি মানছেন, হয়তো বদমাইশ, না হয় ফেন্সিডিল ব্যবসায়ী, না হয় দুর্নীতিবাজ, না হয় মাস্তান আর শয়তান, ঠিক কিনা জোরে বলেন? সমাজে যারা নেতা মানলেন সে এলাকার খারাপ লোক, আর মসজিদে যারা নেতা মানলেন সে আল্লাহর পরে যার স্থান তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন, মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল আছে? বলেন না। তা যার মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই তার নাম, কথা কয় না? তাহলে আপনারা কি, ওরে আল্লাহ, হেরা মনে ওলি ওলিয়া নাকি? দা আপনারা কি বলেন? আপনারা মসজিদে যে কোরআন দিয়ে নামাজ পড়েন, সেই কোরআন দিয়ে বাজারের ব্যবসা করেননি, কথা কয় না? তাহলে গরুর গোশত কইয়া মহিষের গোশত বিক্রি করে কেটা? খাসি কইয়া ছাগল বিক্রি করে কেটা? হ্যাঁ, ওজনে কম দেখে। আর হাজী সাহেব যে বিয়ার সময় নিজের মেয়ের গায়ে হলুদ করছিলা, এটা কোন নবীর তরিকায় করছিলা? কথা বলেন না কেন? মসজিদে যারে মানছ, বাহিরে মানছ নি, না মানলে তার নাম কি? সবাই বলেন, ভালো হইয়া যাও। তাইলে ভালো হইয়া যাও, যদি এই চরিত্র থাকে তাহলে ভালো হয়ে যাও। কথাগুলো শুনেন। এই যে আপনার আমার সামনে বসছেন, ভাব সাব ধরে রাগ কইরে না, কথাগুলো শুনেন। আমার নিয়ত 100 বছর বাঁচলে আর আসতাম না, আর আপনাদেরও নিয়ত থাকতো যেন আর দাওয়াত দিতাম না, এই জন্য শুনবেন এখনকার কথা। এই যে আপনারা ভাব সাব ধরে বসে রয়েছেন দাড়ি রেখা, কি রেখা? কথা বলেন। আমিও রাখছি, আপনারাও রাখছেন, আর নিয়ত করছেন সে আর ইসলাম দাড়ি রাখছি আমরা জান্নাতে চলে যাইমু। এই চিন্তা বাদ দেন। আপনি যত লম্বা দাড়ি রাখছেন এর চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু এবং খ্রিস্টানরাও রাখে, কথা বলেন না কেন? তো কি হয়েছে আপনারটায়? আপনি বলবেন সুন্দর একটা টুপি মাথায় দিয়া আর চমৎকার একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা মাথা থেকে সরাইয়া দাও, কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে সুন্দর পাগড়ি যারা পরে তারা অধিকাংশই শিখ, কথা বলেন না কেন? দেখছেন এদের পাগড়ির ডিজাইন, ওরে আল্লাহর ডিজাইন দেবে। তো কি হয়েছে আপনারটায়? আপনারা মনে করবেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা রুমাল দিয়া, হাতে লম্বা তসবিহ একটা নিয়ে জিকির করলে আল্লাহর ওলি হওয়া যায়। আপনাদের কাছে আমি পৌঁছে দিতে চাই এই কথা, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে দামি রুমাল মাথায় দিয়া, সব থেকে দামি তসবি প্যাকেটের ভিতরে হাত ঢুকাইয়া যারা তসবি পড়ে এরা অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের পুত, কথা বলেন না কেন? রাস্তাঘাটে দেখেননি, মাঝে মাঝে পাননি, দেখবেন পড়তেছে তসবি, প্যাকেটে হাত ঢুকাই দিছে।
কি বুঝলেন আপনি? কি নিয়ে আপনি ঘুরতেছেন এই ভাবসাব দইরা? এই যে আমি একটা জুব্বা পরছি, আমার আল্লাহর ওলির মতো মনে হইতেছে। হ্যাঁ, এটা একটা বুয়া কথা, বুয়া, একবার অরিজিনাল বুয়া কথা। এই পোশাক এটা তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। রাসূল বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্যই সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাশ। ঠিক কিনা ধরে বলে? পোশাক থাকলেই হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র। কথা বলে